আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চাঁপাইনবাবগঞ্জের মধ্যে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে অডিটোরিয়ামে একটি প্রোগ্রামে যখন একটি মুক্তিযোদ্ধা একাত্তর নিয়ে এবং মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে বক্তব্য দেওয়া শুরু করে, তখন জামায়াতের সিনিয়র পর্যায়ের নেতারা এসে গালাগালি শুরু করে দেয়। এরা এদের আসল রূপ দেখানো শুরু করে দিয়েছে। এরা কোথায় ভয় দেখেছেন? এদের ভয় একাত্তর, এদের ভয় মুক্তিযোদ্ধা যারা আছে তারা। এখনো যারা মুক্তিযোদ্ধারা বেঁচে আছে তারা এখনো একাত্তরের কথা বলে, মুক্তিযোদ্ধার কথা বলে। আওয়ামী লীগ বিএনপি বুঝে না, তারা তারা একাত্তরকে বুঝে, মুক্তি যোদ্ধাদেরকে বুঝে। তারা একজন রণাঙ্গনের সৈনিক। তাদেরকে হেনস্থা করা হচ্ছে প্রত্যেক জায়গায়, তাদেরকে দাবিয়ে রাখা হচ্ছে, মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। আজকে ভিডিওটি দেখে খুবই খারাপ লাগলো। ইনশাআল্লাহ আমি চাই সকল জায়গায়, সকল মিডিয়ায় এই সংবাদটি প্রচারক। এই ভিডিওটি আপনারা সকল জায়গায় পাবেন, সকল নিউজের মধ্যে পাবেন। আমিও এই ভিডিওটি একটি নিউজের মাধ্যমে পেয়েছি, আবার আমাকে অনেকে পাঠিয়েছে। তো এরা কত বড় জালিম হতে পারে? তারা একাত্তরকে মুছে দিতে চায়, কিন্তু তারা মুখে বলে একাত্তরকে ধারণ করে ভাইয়ে ভাইয়ে সেটা যুদ্ধ ছিল। এখন বোঝা যাচ্ছে কিসের ভাইয়ে ভাইয়ে যুদ্ধ ছিল, নাকি তারা ডাইরেক্ট বাংলাদেশের বিরোধিতা করে পাকিস্তানকে সাহায্য করে আমাদের ৩০ লক্ষ ভাইয়ের হত্যা করেছে এবং ২ লক্ষ মায়ের ইজ্জতহানিতে সাহায্য করেছে। আজও তারা বাংলাদেশের মধ্যে বুক ফুলিয়ে রাজত্ব করছে, আজও তারা বাংলাদেশের মধ্যে রাজনীতি করছে, আজও তারা স্বপ্ন বুনছে বাংলাদেশে তারা সরকার গঠন করবে। এখনো হিডেনলি ভাবে বাংলাদেশের সকল ক্ষমতার যেসব জায়গা উৎস আছে তাদের লোক বসানো আছে। চিকিৎসা খাতে বলেন, শিক্ষা খাতে বলেন, প্রশাসনিক খাতে বলেন। বিএনপিরা রাজপথের মধ্যে, ফিল্ডের মধ্যে চাঁদাবাজি করলো, কিছু জায়গায় চাঁদাবাজি করলো। প্রশাসনিক খাতে কিন্তু সকল সেক্টরে জামাত লোক বসিয়ে ফেলেছে। তারা এই দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, মুক্তিযোদ্ধাদের শত্রু। তারই প্রমাণ আজকে জামাতের একজন লোক দেখিয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধ যেখানে, সেখানে জামাতের কোনো অস্তিত্ব নেই। আর অস্তিত্ব যখন মুক্তিযোদ্ধারা দেখাতে শুরু করে, জামাত তখন পাগল হয়ে যায়। তাদের কথা হচ্ছে এটা বাংলাদেশ না, এখনো পাকিস্তানের আমরা একটা প্রদেশ। মনে প্রাণে তারা এটা লালন করে। সেই কারণে বাংলাদেশের কথা আসলে, মুক্তিযুদ্ধের কথা আসলে তারা পাগল হয়ে যায়। তারা বাংলাদেশের নাম দিয়েছে বাংলাদেশ 2.0। তারা বাংলাদেশের নাম পরিবর্তন করতে চেয়েছে রেভলিউশনের নামে, অনেক চেষ্টা করেছে, কিন্তু তাদের সংখ্যা কম থাকার কারণে, মুক্তিযোদ্ধাদের সপক্ষে শক্তির সংখ্যা বেশি থাকার কারণে তারা সেটাতে ব্যর্থ হয়েছে। কিন্তু তারা মরণ কামড় একটা দিবেই। এজন্যই তো হাসনাত একটা স্ট্যাটাস দিয়েছে না, যে হয়তো এবার, না হয় নেবার। হয়তো এবারই করবো এটা, না হলে আর কখনো সম্ভব না। এটা বাংলাদেশের আপমার জনতা যেসব মনে তোমরা লালন পালন করতেছ, কখনো হতে দিবে না। বিএনপির মধ্যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছে। বাংলাদেশের মধ্যে কখনো রাজাকারের ঠাঁই হবে না, কখনো হতে পারবে না। নব্য রাজাকার যারা আছে তাদেরও ঠাঁই বাংলাদেশে হবে না। জাস্ট সময়ের ব্যাপার। তোমরা যেসব কিছু শুরু করে দিয়েছ ৭১ এবং মুক্তিযোদ্ধাকে নিয়ে, সেটা বাংলাদেশের মানুষ আর বেশি দিন সহ্য করবে না। এই মুক্তিযোদ্ধাদের কারণে আজকে তোমরা কথা বলতে পারতেছো, নব্য রাজাকার হতে পারতেছো, ফাফরগিরি করতে পারতেছো, আইওয়াস করে গণ অভ্যুত্থান ষড়যন্ত্রমূলক ঘটিয়ে টাকা কামিয়ে সুন্দর সুন্দর মেয়ে বিয়ে করে বিদেশ পালিয়ে যাওয়ার জন্য সুযোগ পাচ্ছ। নাও সেটাও পেতা না। আজকে যেসব কার্যকলাপ তোমরা করতেছো, প্রত্যেকটা জায়গায় মুক্তিযোদ্ধাদেরকে মারতেছো, হেনস্থা করতেছো, বিভিন্ন মুক্তিযুদ্ধের সিম্বল সব ধ্বংস করে দিচ্ছ, বুদ্ধিজীবীদের সিম্বল ধ্বংস করে দিচ্ছ, এগুলো সকল কিছু রেকর্ড আছে। সময় খুব খারাপ জিনিস, সময় প্রতিশোধ নিবে সময়ের। এটা কিন্তু চিরন্ত সত্য কথা। ইতিহাস কিন্তু তাই বলে, কেউ এটা অস্বীকার করতে পারবে না। তোমাদেরও সেম সময় বরাবর সেটার জবাব দিবে। মুক্তিযোদ্ধার সন্তানরা এখনো বেঁচে আছে, নাতিরা এখনো বেঁচে আছে। বাংলাদেশের বুকে এটার জবাব, এটার শাস্তি, সেটা তোমরা পাবাই পাবা। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ধন্যবাদ সকলকে।